আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মজাদার তেলের পিঠা। আমার এই রেসিপি দেখে আপনারা যদি বানান তাহলে প্রতিটা পিঠা ফুলবে আর প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর হবে। এই জন্য এখানে আমি প্রথমে খেজুরের গুড়টাকে প্রথমে পানি দিয়ে গলিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পানি দিয়ে গুড়টাকে গলিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে নিলাম খিরসা, কেনা খিরসা আর হলো নারিকেল কোরানো। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ নারিকেল কোরানো দিয়েছি। নারকেল কোরানোর ইচ্ছা করলে আপনারা কম বেশি করতে পারেন, এতে কোনো স্বাদের কোনো হেরফের হবে না। নারকেলটা বেশি দিলে কামড় পড়লে খুব ভালো লাগে। এখন সেই নারকেল কোড়া খিরসা আর গুড়টা দিয়ে আমি এখন সুন্দর করে একটু স্মুথ একটা ব্লেন্ডারে একটা স্মুথ একটা ডো তৈরি করে নেব। এখন সে পাতিলের মধ্যে আমি এই স্মুথ ডোটা ঢেলে নিচ্ছি, নারকেলের মিশ্রণটা। এখন আমি এখানে দিয়ে নিব প্রায় 2 কাপ শুকনা চালের গুঁড়ি। এখানে আমি আতপ চালের গুঁড়িটা ব্যবহার করতেছি। এখানে আমি মেপে পুরোপুরি 2 কাপ চালের গুঁড়ি নিয়ে নিলাম। এখানে আপনারা শুকনা ভিজা যে কোনো গুঁড়িটাই ইউজ করতে পারেন। এখন চালের গুঁড়িটা দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে এটাকে মথে নিব। শুকনো অবস্থায় মথতে হবে, পানিটা পরে দিতে হবে। এটা যত বেশি মথানো হবে তত পিঠাটা ফুলবে আর পিঠাটা খুব সুন্দর হবে। এই কাজটা খুব সময় নিয়ে করতে হবে, প্রায় 10 মিনিট ধরে এভাবে আমার আটাটাকে মথতে হবে। তাহলে প্রতিটা পিঠা খুব ফুলকো খুব সুন্দর হবে। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। আপনাদের ঘরে যাই থাকে আটা ময়দা সব কিছু যেটা থাকে সেটাই ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি প্রায় হাফ কাপ পানি দিয়ে খুব ভালো করে মথে নেব ডোটাকে। এটা খুব সময় নিয়ে করব, যত বেশি মথবো পিঠাটা আমার তত বেশি ভালো হবে। এভাবে মথতে মথতে আমি ব্যাটারের ঘনত্বটা বুঝে এখানে পানি একটু ইউজ করব। আমি এখানে প্রায় হাফ কাপ পানি ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়ে নিলাম বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিলাম। এখানে পরিমাণটা আবার বলে দিচ্ছি, এখানে আমার 2 কাপ চালের গুঁড়ি, হাফ কাপ ময়দা আর 1 কাপ নারিকেল কোরানো। আর মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী এখানে আমি 1.25 কাপ গুড় ব্যবহার করেছি। আর এখানে আমি দারচিনি এলাচি পাউডারটা ব্যবহার করলাম, আমার এই ঘ্রাণটা ভালো লাগে, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এমনিতেও খিরসা দেওয়া যেহেতু আছে তাই এমনি ফ্লেভারটা খুব সুন্দর আসতেছে। আমি বাইরের কিনা খিরসাটা ব্যবহার করেছি, কিনা খিরসাটা দিলে পিঠাটার স্বাদ বহুগুণ বেড়ে যায়। এটা আমার পিঠার ঘনত্বটা দেখেন কীরকম। আমি একটা তেলে ছেড়ে দিলাম। আমি এখানে কড়াইটা আগে থেকে হিট করে নিয়েছি। তেলটা পুরোপুরি গরম হয়ে যাওয়ার পর আমি চুলার জালটা মিডিয়াম করে দিয়েছি। দেখুন পিঠাগুলো কি সুন্দর করে ফুলে যাচ্ছে আমার, আর খুব সহজে উঠে যাবে। এখন এপিট ওপিট করে খুব সুন্দর করে আমি ভেজে নিব। তেল ঝরিয়ে মুঠিয়ে নিচ্ছি। আমি আরেকটা পিঠা দিয়ে নিলাম। প্রতিটা পিঠে আমার ফুলতেছে, দেখেন কি সুন্দরভাবে ফুলে উঠতেছে। আমি এখন উল্টিয়ে দিব। এভাবে করে করে আমি প্রতিটা পিঠা সুন্দরভাবে ভেজে নিব। এতে শুকনো চালের গুঁড়ি দিয়ে প্রতিটা পিঠে আমার কি সুন্দর ফুলকো হয়েছে। আমার এই রেসিপি থেকে বানালে আপনাদের নো ফেল রেসিপি হবে, খুব সুন্দর হবে প্রতিটা পিঠা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা নতুন করে দেখতেছেন তারা নতুন করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।